লম্ব বৃত্তাকার শঙ্কু 227 তো। আচ্ছা, আমরা কত নম্বর পর্যন্ত করেছি? 8 করেছি। 9 নম্বর কোশ্চেনটা করবে। 9 নম্বর, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে 75×3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তীর্যক উচ্চতা 5 মিটার হলে বয়াটিতে কত বায়ু আছে? বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের তৈরি একটি বয়া, মানে এইরকম একটা জিনিস তৈরি করা আছে। এইরকম লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া। তো এই বয়াটা তৈরি করতে কতটা পাত লেগেছে তার ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে আর কি দেওয়া আছে? তীর্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 5 মিটার। এল এর মান 5 মিটার আছে। আমি এর ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা আর ধরলাম, বা আর মিটারই করলাম। ব্যাসার্ধ আর মিটার নেবে, সুবিধা হবে। ব্যাসার্ধ আর মিটার। প্রশ্নানুসারে পাই মানে 22/7 পাই আর ইন্টু আর প্লাস এল, এটা সমান কত হবে? 75×3/7। এই লোহার পাতের বয়াগুলো আসলে ওই জলের মধ্যে এরকম ভাসিয়ে দেওয়া হয়। এটা এরকম জিনিসটা হয় এরকম, উপরের মুখটা আটকানো থাকে। হ্যাঁ, এখানে কোনো মানে ভাসিয়ে দিয়ে এখানে কোনো ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হলো, আর এখানে কোনো ভারী জিনিস দিয়ে নিচে লম্বল করে দেওয়া হয়। জলের সমুদ্রের জলের মধ্যে থাকে, এগুলো নদীর জলের। তাহলে উপরের মুখটাকে ঢাকতে হয়। এই জন্য পৃষ্ঠতল আর সমগ্র জলের ক্ষেত্রফল যতটা ততটা পরিমাণ বয়া লাগবে। তো 22/7 8টা ভিতরে নেই, 8 স্কোয়ার প্লাস 5r, এখানে কত হবে? 75 এর সঙ্গে 7 গুণ কর, 5 7 35, 5 7 35 এর 5, তার সঙ্গে 3 যোগ করে দিলে 8 হয়ে যাবে। 7 7 49, মানে 52/7। এবার কি করবো? সমান ছিল দুদিকে, নিচে নিচে কাটবো, উপরে উপরে কাটবো। এই 7-এর সঙ্গে 7 কেটে দিলাম। এটাকে 11 দিয়ে কাটি। 11 × 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 52 থেকে 44 চলে গেলে 8 থাকবে 88, 8 11 88। 2 দিয়ে কাটি, 2 কে 2, 24 2 48। তাহলে 8 স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার এটাকে এই অংশটা কি করবো? উৎপাদক বিশ্লেষণ করবো। দ্বিঘাত রাশিমালার উৎপাদক বিশ্লেষণ। -24 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যাদের যোগফল কত? মধ্যবর্তী এক্সের সহগ। 3 8 কত? 24। তাহলে 8টাকে প্লাস নেই, 3টাকে মাইনাস নেই, তাহলে হয়ে যাবে 3 8 24। r স্কয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। আর কমন নিলে r প্লাস 8 মাইনাস 3 কমন নিলে r প্লাস 8 ইকুয়াল টু 0। r প্লাস 8 ইন্টু r মাইনাস 3 ইকুয়াল টু 0। যখনই দুটো উৎপাদকের গুণফল শূন্য হবে কি লিখবো? হয় r প্লাস 8 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু মাইনাস 8। এখানে rটা কি ধরেছিলাম? ব্যাসার্ধ। ঋণাত্মক হলে মানটি গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক বা ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। ব্যাসার্ধ
ঋণাত্মক হয় না, ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, অথবা r মাইনাস 3 ইকুয়াল টু 0, r এর মান 3 আছে, r মিটার সমান 3 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, তির্যক উচ্চতাটা দেওয়া আছে, আমার বয়াটার উচ্চতা জানতে চাইছি, এই বয়াটার উচ্চতা কত হবে? তো এখানে এখানে 3 মিটার হোল স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু কত? তোমার 5 মিটারের হোল স্কয়ার। এইটা হচ্ছে উচ্চতা, তাহলে 8 স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 এত মিটারের স্কয়ার, এই সমান 4 মিটার। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 16 বর্গমূল 4। তাহলে বয়ারটার উচ্চতা পেয়ে গেলাম, এটা হচ্ছে উচ্চতা, বয়ারের উচ্চতা। এবার বয়ারটিতে কতটা বায়ু ধরবে, যা তা আয়তন যেমন বায়ু ধরবে, বয়ারটি টিতে যে পরিমাণ বায়ু ধরে, তার পরিমাণ কত হবে? বয়ারটিতে কতটা বায়ু ধরবে, যতটা তার আয়তন ততটা পরিমাণ বায়ু ধরবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্রটা কি? ধন্যবাদ। 1/3 পাই, পাই মানে বায়ু ব্যাস, 1/3 পাই r স্কয়ার, r মানে এখানে কত? 3 গুণন 3, h মানে কত? 4 এত ঘনমিটার। ওয়ান থার্ড পাই আর স্কয়ার, 3 এর সঙ্গে 3 কেটে দিই, আর কাটবে না। এখানে হচ্ছে 22, আর এখানে কত? 3 4 12 বাই 7 ঘনমিটার। 22 এর নামটা পড়ি, বা 12 নম্বর, 12 দুগুণ 24, 24 হচ্ছে হাতে বলতে 12 24 আর দিয়ে 26 এত ঘনমিটার। তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, উত্তর মেলাও 264, 3 7 21, 5 54, 7 7 49, নম্বর 5। আর তো নামানো কিছু নেই, দশমিক খাইয়ে শূন্য নেই, দশমিক খাইয়ে শূন্য দাও, 7 7 49, নম্বর 1 দশমিক না আছে শূন্য নম্বর সাপেক্ষে 7, এটাই হবে অ্যাপ্রক্সিমেটলি এটা 37.71 এত ঘনমিটার। দশ নম্বর কোশ্চেনটা করো না, এখানে আরো বাকি ছিল, এই অঙ্কটা একটু বাকি আছে। কি বাকি আছে? ওই বয়ারটির চারপাশ রং করতে, প্রতি বর্গ মিটার 2 টাকা 80 পয়সা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না, বয়ারটির চারপাশ রং করা, বয়ারটির সমগ্র তলের ক্ষেত্রফল, ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, বয়ারটির সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল? ওই যে 528/7 এত বর্গ মিটার।
এটা ছিল না বয়ারটি যে 528/7 বর্গ মিটার। 1 বর্গ মিটার রং করার খরচ, রং করার 1 বর্গ মিটার রং করার খরচ কত? 2 টাকা 80 পয়সা। 280/100 এত টাকা। তাহলে 528/7 এত বর্গ মিটার রং করার খরচ 528/7 ইন্টু 0 0 কেটে দিই 28/10 এত টাকা। 7 দিয়ে কাটি, 4 7 28, উপরে গুণ করে দিই, 4 32 আর 2 আর থাকবে 3, 4 2 8, 8 আর 3 11, আর থাকলো 1, 4 5 20 আর 1 21, নিচে 10 আছে। তার মানে 211 টাকা 20 পয়সা। দেখো তো মিলল নাকি? বয়ারটির 4-5 রং করার খরচ 211 টাকা 20। ঠিক আছে, এবার 10 নম্বর কোশ্চেনটা করব। তাদের দাঁড়ানোর দরকার নেই, নিজেরা করতে পারবে, কিচ্ছু করে নেই। 10 নম্বর কোশ্চেন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, এটা আমরা তাঁবু বানাচ্ছি। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু আছে। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি। যারা বিভিন্ন জায়গায় ট্রেকিং এ যায় বা পাহাড়ে বেড়া উঠতে যায় তারা এরকম তাঁবুটা নিয়ে থাকে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে। মানে এখানে 11 জন লোকের জন্য জায়গা করতে হচ্ছে। তার এখানে একজন লোক থাকলো, 1 2 3 জন হয়ে গেল। হ্যাঁ, আর 4 5 নম্বর লোক হলো, এটা 6 নম্বর লোক হবে, 7 নম্বর 8 নম্বর লোক হলো, 9 10 এখানে 11 নম্বর। 11টা লোকের থাকা যায়, সবার সমানভাবে থাকে। এখানে কম বেশি করা হয়ে গেছে কিন্তু সবার জায়গা সমান হবে। প্রত্যেকটা লোকের 4 বর্গ মিটার করে জায়গা লাগবে। আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। প্রত্যেকটা লোকের জন্য যে অক্সিজেন নিতে হবে তো, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, এখানে 20 ঘনমিটার জায়গা দরকার হবে। বেশ, তো 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু উচ্চতা নির্ণয় করি। এই তাঁবুটার উচ্চতা বের করতে হচ্ছে। এই হাইটটা কত করলে পরে তোমার মানে প্রত্যেকটা লোক এর জন্য 4 বর্গ মিটার জায়গা ভূমিতে আছে আর 20 ঘনমিটার করে বায়ু পেয়ে যাবে। দেখো এখানে প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এটা সমান তোমার 11 গুণন 4 বর্গ মিটার, মানে 44 বর্গ মিটার সমর্থন পাবো। পাই আর স্কয়ার মানে 44 বর্গ মিটার। প্রত্যেকটা লোকের জন্য 4 বর্গ মিটার জায়গা ভূমিতলে লাগে। 11 জন লোকের 11 দিয়ে গুণ করে দেবো। এবং এটা দেওয়া আছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা সমান 11 গুণন 20 ঘনমিটার। প্রত্যেকটা লোকের জন্য 20 ঘনমিটার লাগে। তাহলে 11 তে গুণ করবো। আর মোট যে পরিমাণ বায়ু লাগবে সেটা এর আয়তনের সঙ্গে সমান।
1/3 এই পাই আর স্কয়ারের বদলে আমরা কত বসাতে পারবো? 44 বর্গ মিটার। 11 গুণন 20 আর ঘন মিটার মানে বর্গ মিটার গুণন মিটার। তাতে লাভ এই বর্গ মিটার কেটে দিলাম। 11 দিয়ে 44 কাটি, 4 11 44, 4 দিয়ে 20 কে কাটি, 4 5 20। তাহলে এখানে এইচ হবে, তো এই যে এইচটা আছে এখানে একটা এইচ হবে। তাহলে এইচ সমান কত হয়ে যাবে? এই তিনটা উপর চলে যাবে, 3 5 15 মিটার। তাহলে তাঁবুটার উচ্চতা কত? 15 মিটার। তাঁবুর উচ্চতা করতে হবে 15 মিটার। এটাই উত্তর। 11 নম্বর আমরা দেখব। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার উপরে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির মাথার টোপর বানাচ্ছে এটা। মাথার টোপর বানাচ্ছে এটা। এটা একটা মাথার টোপর হয়ে যাচ্ছে। এখানে কি বলছে? শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। এখান থেকে শুরু করে এতটা এই ব্যাস দেওয়া আছে 21, মানে ব্যাসার্ধ কত? 21/2 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মরতে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ হয়। টোপরের উচ্চতা নির্ণয় করি। দেখো 10 পয়সা খরচ হয়, 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমি, 10 প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে কত টাকা খরচ হয়? তারপর রাউন্ডটা দিয়ে বলি 10 পয়সা খরচ 1 বর্গ সেমি উপরের উপরিভাগ মরতে, উপরিভাগ রাংতা দিয়ে মরতে আর কি। তাহলে 1 পয়সা খরচ হবে কি জন্য? 1 পয়সা খরচ হবে 1/10 বর্গ মিটার টোপরের উপর রাংতা দিয়ে মরতে। এখানে কত আছে? 57 টাকা 75 পয়সা। 57 যদি এই টাকাকে 100 দিয়ে গুণ করি পয়সা হয়ে যাবে। 5775 পয়সা খরচ হবে কি জন্য? তাহলে 7575/10 এত বর্গ মিটার রাস্তা দিয়ে মরার জন্য। অতএব পাই মানে 22/7, পাই আর তো এখানে দেওয়া আছে, আর হচ্ছে 21/2, আর দেওয়া আছে 21/2 সেন্টিমিটার। এটা পাই আর ইন্টু এল, এটা সমান কত? তোমার গিয়ে 5775/10 এত বর্গ সেন্টিমিটার। দেখো সমর্থন পাবো নাকি? আমি তো এটা বুঝলাম। একটা টোপরেতে নিচটা তো ফাঁকাই থাকে, তাহলে শুধু পৃষ্ঠতলটা মোড়ার পর আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা না, এটাই তো পাই আর এল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে এলটা 3 উচ্চতা, সমান চিহ্ন দুদিকে উপরে কাটে। এটা 11 দিয়ে দেখো কাটবে, 11 কাটবে 11 দিয়ে কাটলে 11 2 22, এটাকে 11 দিয়ে কাটি 5 11 55, 57 থেকে 55 চলে গেলে 2 থাকবে 27,
11 দুগুণ 22, 27 থেকে 22 চলে গেলে 5, 55, 5 11 55। এই 2 এর সঙ্গে এই 2 কেটে দিই, 7 দিয়ে 21 কাটে, 3 7 21, এই 3 দিয়ে বেচারা কাটবে, 3 17 51, আর থাকবে 1, 3 5 15। এই সেমি মানে ইকুয়াল টু, আর আরো এখানে কাটবে, এরকম 5 দিয়ে কাট, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটবোই বা কেন, এমনি রেখে দিলেই তো হয়, 5 দিয়ে কাটতেই যাবো না। এখানে 17.5, আর এই সেমি দিয়ে বর্গ সেমি কেটে দিলে এখানে সেমি হয়ে যাবে, তার 17.5 সেমি। এটাই হয়েছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। যখন আমি তির্যক উচ্চতা পেয়ে গেলাম, আমার ব্যাসার্ধটাও দেওয়া আছে, তাহলে উচ্চতা কত হবে? অতএব তোমার ওই 21/2 সেমি, 21/2 সেমি তার হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা সমান 17.5। এটা দশমিক তোলা দরকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 175/10 আছে, এত সেন্টিমিটারের হোল স্কয়ার। আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান এল স্কয়ার। এটা কেটে ছোটই করবে, 5 দুগুণ 10, 3 5 15, আর তারপর 2 5 25। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু কত হবে? 35/2 সেমি তার হোল স্কয়ার মাইনাস 21/2 সেমি তার হোল স্কয়ার। এইচ স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এত বর্গ সেমি। এখান থেকে একটা সেমি হবে, এখানে সেমি যাবে, এখানে সেমি কমন নিলে বর্গ সেমি হয়ে যাবে। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু, এটা এখানে ভগ্নাংশ যোগের সময় যদি হর সমান থাকে, লগগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে। এটা 56/2, এখানে কত হবে? 14/2 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে এটা কাটি 28, এটা সঙ্গে এটা কাটবো 14, তাহলে এই সমান কত? 14 সেন্টিমিটার হয়ে গেল। এই 14 সেন্টিমিটার কিসের কাজ করবে? উচ্চতার কাজ করবে, উপরের উচ্চতা। পরের কোশ্চেনটা দেখো, কথা বন্ধুরা, 12 নম্বর কোশ্চেনটা। গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের আছে। গম মানে তোর যদি চাল বা গম যদি কোথাও ঢালা হয়, মনে করে এক জায়গায় ঢালা হয়, সে ঢাললে পরে কেমন হয়ে যাবে? ঢাললে পরে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি নিয়ে যাবে না, এইরকম হয়ে যায়। গমের একটা স্তূপ, এখানে গমের দানা রাখা আছে, এটা গমের স্তূপ, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে। ভূমির ব্যাস 9 মিটার। ভূমির ব্যাস 9 মিটার মানে আমি ব্যাসার্ধ করে নিচ্ছি। এই ব্যাসার্ধটা তাহলে 9/2 মিটার। ব্যাস ছিল 9 মিটার, ব্যাসার্ধ সঙ্গে সঙ্গে কর, ডিলিট হয়ে গেলে আমি নতুন করে করবো না। উচ্চতা 3.5 মিটার, এই উচ্চতাটা হচ্ছে 3.5, এইচ হচ্ছে 3.5 মিটার। গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসেব করে দিবি। গমের স্তূপ ঢাকতে কত বর্গ মিটার প্লাস্টিকের মানে চাদর প্রয়োজন? যতটা পৃষ্ঠতল ততটা পরিমাণ চাদর নিতে হবে। যতটা পৃষ্ঠতল আছে স্তূপটার, ততটা পরিমাণ চাদর নিতে হবে না?
প্রশ্নানুসারে গমের স্তূপটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর মানে 9/2 মিটার। পাই আর এল হবে তো, পাই আর এল এখানে আমার নেই, এলটা বার করে নিতে হবে, এখানে জায়গা করে নিচ্ছি। এখানে 9/2 মিটার তার স্কোয়ার প্লাস 35/10 মিটার তার স্কোয়ার, এটা সমান এল স্কোয়ার হবে না? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার হয়, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। এখানে কেটে নেব, 5 থেকে 5 × 10 5 × 7 = 35। এটা কত হচ্ছে 81/4, এটা কত 49/4 এত মিটার স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। আর সমান আছে লগগুলো যোগ হয়ে যাবে, 5 12 130 হচ্ছে। আর কি করছিস, যোগ করবো তো, 9 1 10 বাড়তে আর 130/4 130/4 মিটার স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে কত √130/2 এত মিটার, এটা সমান এল। এল এর মানে যে √130 √130/2 এত মিটার। এখানে পাই এর মান 22/7 বসানো যাবে না, এখানে পাই এর মানটা এখানে দেওয়া আছে কত 3.14 এই মানটা এখানে বসাতে হবে, ইনটু 9/2 ইনটু 130 আর এখানে বর্গমিটার হয়ে যাচ্ছে 130 এর বর্গমূলটা করে এনে ওখানে বসাতে হবে। এদিকে তাকা, 130 এর বর্গমূল করছি, তার আগে একটা জিনিস দেখাচ্ছি, নজর এদিকে। √a এ পূর্ণ বর্গ সংখ্যা নয়, এ পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে এর বর্গমূল করার টেকনিক হচ্ছে এই √a সমান √b² ± c। বিটা কি? b² হলো a এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, এই b² হলো a এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব এই বর্গমূলটা হবে a এর বর্গমূল b হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, c/2 × b। বুঝতে পারলি না তো? দুঃখ পাস না, এদিকে দেখা। 130 এর বর্গমূল করব আমরা, 130 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কত বলো? 121 11 স্কয়ার প্লাস 9 লিখলাম, 121 আর 9 130। তার মানে এটা আসলে দাঁড়ালো কি 11 স্কয়ার প্লাস 9, তাহলে এই নিয়মে পড়লো কি না? তাহলে এটা সমান কত 11 লিখবো, প্লাস থাকলে প্লাস, উপরে 9, নিচে কত 2 × 11। তাহলে যদি এখানে 11 প্লাস এটা কত 9/11 তো কোনো 22, তাহলে 22 দিয়ে 9 কে ভাগ করি, ভাগ যাবে না, দশমিক খাইয়ে 0 দিয়ে দাও, 8 11 4 বার যাবে, 4 বার 4 22 88, আমরা 2 দশমিক নেওয়া আছে 0 নেব, কতবার যাবে? একবারও যাবে না, একবার তুমি বুঝে 0 বার দাও, 200 0 0 নেওয়া হলো। এবার 8 বার দিলে আর 16, 8 বার দিচ্ছি, 8 বার দিলে 8 × 16 6,
8 দুগুণে 16 17 আমার কাছে বেশি হয়ে যাবে 9 দুগুণে 18 9 দুগুণে 18 না 9 বার যাবে এটা 9 বার দিন 9 বার দিলে 9 দুগুণে 18 9 দুগুণে 18 কে 19 তার মানে এটা যদি আমি আসন্ন মানে ধরি এটা 0.41 হবে 0.41 তাহলে এটা দাঁড়াচ্ছে কত 0.41 10 মিনিট তুলে দিলে পরে এটা এখানে 314 বা এখানে কত 100 আছে ঠিক আছে আর এখানে কত হবে 9 কে 9 4 9 36 10 মিনিট তোলার জন্য নিচে 100 আসবে আর এখানে 2 আর দিয়ে গুণ করে 2 আর দিয়ে 4 আসে 2 গুণ 2 গুণ 9 দিয়ে গুণ করে দিচ্ছি 9 1 9 4 9 36 ঠিক আছে একটু ছোট করে 9 যাক এটাকে 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটলে 15 দুগুণ 30 15 দুগুণ 30 7 দুগুণ 14 দেখুন দাঁড়াচ্ছে কত 2 এর পরে আর তো উপরে কাটছে না 2 এর পরে 4টা শূন্য আছে 3 6 9 157 এই সংখ্যাটাকে গুণ করতে হবে চলো এক লাইনে গুণ করি উপর থেকে নিচে নামি 7 9 63 3 7 9 63 হাতে থাকবে 6 ক্রসে গুণ কর ক্রস ক্রস হবে এই দুজনের মধ্যে ক্রস হবে 6 7 42 5 7 35 আচ্ছা এক কাজ করো 42 থেকে 2 নিয়ে 35 কে দিয়ে দাও 6 7 42 ও 6 7 42 আর 5 9 45 42 আর 45 তো 42 থেকে 2 নিয়ে 45 কে দিয়ে দেই কত হয়ে যাবে 47 তো 47 আর 42 থেকে 2 নিয়ে 40 47 আর 40 এ কত হবে 87 হবে না 87 আর হাতে ছিল কত 6 87 আর 6 93 3 বসাবো হাতে থাকবে 9 এবার বড় করে ক্রস উপর নিচে বড় ক্রস মানে এই 3 এর সঙ্গে 7 গুণ যাবে 3 7 এই 9 এর সঙ্গে 1 গুণ হবে 9 কে 9 আর 3 7 21 আর 9 9 30 উপর থেকে নিচে এই উপর থেকে নিচে 5 6 30 30 30 60 আর হাতে ছিল 9 30 আর 9 39 আর হাতে থাকবে 3 এবার ক্রস এই ক্রস মানে এই দুটোর মধ্যে ক্রস হবে 3 5 15 আর 6 6 1 6 15 আর 6 21 আর হাতে ছিল কত 3 21 আর 3 24 আবার উপর থেকে নিচে গুণ 3 1 3 আর 2 5 এই সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে করতেই যাবো না ভাগ কত 54933 এত বর্গ মিটার আমি তো ভাগ করতে গেলাম না চলো উপরে নিচে 2 দিয়ে গুণ 5 দিয়ে গুণ করি নিচে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10 10 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হলো 4টা শূন্য ছিল 4টা শূন্য আরো বসিয়ে দাও উপরে 5 দিয়ে গুণ করি 3 5 15 3 5 15 কে 16 আর 3 5 15 3 5 15 হাতে হলো 1 5 9 45 হাতে ছিল 1 46 হাতে হবে 4 4 5 20 20 আর 4 24 হাতে হবে 2 5 5 25 27 এখানে কটা শূন্য আছে 5টা শূন্য তাহলে 5 ঘর বাদিকে দশমিক 1 2 3 4 5 এটা উত্তর হয়নি এটা তো উত্তর কি আছে 74665 এত বর্গ মিটার উত্তর কত আছে $74.33 ঘন মিটার
আর একটা আছে 80.54 বর্গমিটার। আগে এটার দোষটা বার করি কোথায় করেছি। আমাদের গন্ডগোলটা এখানে হয়ে গেছে। এই যে রুট ওভার 130 যেটা ছিল, রুট ওভার 130 মানে কি 11 প্লাস 9/11, এটা মানে এখানে 11 প্লাস 0.41, তার মানে 11.41। এটা আমাদের অবশ্য পড়ার দরকার ছিল না, বইতে কোশ্চেনে বলা ছিল 11.4 হবে। 130-এর বর্গমূল 11.4 হবে। এটা যদি বলা না থাকতো তাহলে এইভাবে করে নেবো আমরা। তাদের মধ্যে ওইটাকে ভুল করে ওখানে যদি ওখানে 0.41 11টা বাদ চলে গেছে, তো এখানে 11 পয়েন্ট হবে 11.41। এইটা ভুলের জন্য ব্যাপারটা পুরোটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, ভুলটা আমরা পেয়েছি, আমরা এটা সংশোধন করে ঠিক করে নিচ্ছি। নতুন করে করি। এটা গমের স্তূপ আছে, এর ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধ 9/2 মিটার, আর উচ্চতা এই দেওয়া আছে 35/10 এত মিটার। 3.5 আছে, দশমিক তুলে দিয়েছি, 5 দিয়ে গেছি, 5 × 10, 5 × 7 = 35, 7/2 মিটার। নতুন করে করি। প্রথমে গমের স্তূপটার আয়তন বের করি। আয়তনের জন্য কিছু লাগবে না। গমের স্তূপটির আয়তন সমান হচ্ছে 1/3 পাই। এখানে পাই এর মান 3.4114 দেওয়া আছে। 1/3 পাই r স্কয়ার 9/2 ইনটু 9/2 ইনটু h মানে 7/2, এত ঘনমিটার। 1/3 পাই r স্কয়ার h, 3 দিয়ে এটা কাটি, 3 × 9, 3.14। এই অসুবিধা হলে বাড়ি চলে যাবে। এখানে কত? 3 × 9 = 27 × 7 বাই এটা 8, এত ঘনমিটার। 3.14 ইনটু উপরে কত আছে 7 × 7 = 49, 7 × 14, 14 আর 4 = 18, 314, দশমিকটা লিখছি না, 189। এটাকে এক লাইনে গুণ করি, উপর থেকে নিচে গুণ করি। 4 × 9 = 36 এর 6, আর থাকবে 3, এবং হাতে 3টা আঙুল বাঁ দিকে দিয়ে রাখলাম। এবার ক্রসে গুণ করব, ক্রস হবে এই দুজনের মধ্যে। 9 × 9 = 32, 32 আর 9 = 41, হাতে ছিল 3, 44, আর থাকবে 4, 4টে আঙুল। এবার ক্রস, দূরে দূরে ক্রস, উপর নিচে ক্রস। 2 × 3 = 27, 4 × 1 = 4, 27 আর 4 = 31, আর উপরে নিচে 8 × 1 = 8, 31 আর 8 = 39, হাতে ছিল 4, 43, আবার হাতে 4 থাকবে। এবার ক্রস, এই দুটোর মধ্যে ক্রস হবে। 3 × 8 = 24, আর 1 = 25, 25 আর 4 = 29, 29 আর 9, হাত থাকবে 2, উপর থেকে নিচে 2 × 2 আর হাতে 2, 5, তাহলে দাঁড়াচ্ছে কত? 59346/8। কিন্তু এখানে দুবার বাদে দশমিক ছিল, তাহলে এখানে দশমিকটা বসিয়ে দিলাম। এত ঘনমিটার, এত ঘনমিটার। এবার এই সংখ্যাটাকে আমার মানে 8 দিয়ে ভাগ করব কত? 593.46,
অঙ্কের মধ্যে কবার যাবে 7 বার। আর আমার অসুবিধা হচ্ছে 7 আর 56 বিয়োগ করলাম 3 আবার 3 নামো এটা 8 বার 4 টা 32 দশমিকের পরের অঙ্কটা নামালাম দশমিক উত্তরে পাঠিয়ে দিলাম 8 একে 8 তোমরা 6 এবার 6 নামাই 7 9 63 না এটা 9 কে 8 8 64 8 বার যাবে 8 8 64 2 এ 20 8 দুগুণে 16 4 5 আর 40 কত উত্তর আছে 78.18.1825 এত ঘনমিটার 78 পয়েন্ট কত আছে 78 পূর্ণ 185 হ্যাঁ 18 18 ঠিক আছে 1 এর পুরোটা ভাগ করে দিয়েছি মিলে গেছে অসুবিধা নেই বেশি এবার আরেকটা উত্তর যেটা চেয়েছে ওই গমের ঢাকতে কমপক্ষে কতটা ত্রিপল লাগবে যতটা পৃষ্ঠতল ততটা ত্রিপল লাগবে গমের স্তূপটি ঢাকতে তার জন্য আমার তির্যক উচ্চ দরকার হবে তির্যক উচ্চতা দরকার হবে দেখি এখানে এখানে আর মানে হচ্ছে তোমার 9/2 মিটার তার স্কয়ার উচ্চতা মানে 7/2 মিটার তার স্কয়ার এটা সমান L স্কয়ার কারণ আমার গমের স্তূপ ঢাকার জন্য তির্যক উচ্চতা লাগবে এটা কত হচ্ছে 81/4 49/4 এত মিটার স্কয়ার ইকুয়াল টু L স্কয়ার 130/4 এত মিটার স্কয়ার ইকুয়াল টু L স্কয়ার রুট ওভার 130/2 মিটার এটা সমান L এটা তির্যক উচ্চতাটা এটা হলো এই মানটা বইতে আমার কোশ্চেনে দেওয়া আছে 11.4 দেওয়া আছে L এর মানটা এটা দেওয়া আছে বইটাই কাজে লাগালাম তার মানে এটা দাঁড়াচ্ছে কত 5 দুগুণ 5.7 মিটার তির্যক উচ্চতাটা 5.7 মিটার হলো গমের স্তূপটি ঢাকতে যে পরিমাণ ঢাকতে কমপক্ষে যে পরিমাণ কমপক্ষে যে পরিমাণ ত্রিপল লাগবে তার ক্ষেত্রফল সমান পাই আর এল এখানে পাই মানে 3.14 প্রশ্ন দেওয়া আছে পাই এর মান পাই আর মানে 9/2 মিটার এল মানে 5.7 মিটার পাই আর এল এটা 314/100 9/2 57/10 এত বর্গ মিটার এই দুইটা দিয়ে কেটে দেই 15 দুগুণ 30 7 দুগুণ 14 157 গুণন 3 7 9 63 5 9 45 45 আর 6 51 বাই নিচে 1000 এত বর্গ মিটার 157 আছে 157 আর 513 এই গুণটা করব এক লাইনে গুণ করব ওই আগের মতো উপর থেকে নিচে গুণ করি 3 7 21 21 এর
আর থাকবে 2 ক্রসের গুণ, ক্রস এই দুজনের মধ্যে ক্রস, 3 5 15 আর 7, 15 সাথে 22, হাতে ছিল 2, 22 আর 2 24, 3 5 15 সাথে 22, হাতে ছিল 2 24, 24 এর আবার 2 থাকলো। এবার ক্রস উপর থেকে নিচে, 3 1 কে 3, 5 7 35, 35 আর 3 38, 38 আর 5 1 কে 5, 38 আর 5 43, হাতে ছিল 2 45, হাতে হলো 4, আবার ক্রস, ক্রস এই দুটোর মধ্যে ক্রস হবে, 1 1 1 25, 26, 26 আর 4 30, 30 এর 0 আর থাকবে 3, 30 এর 3 থাকলো, উপর থেকে নিচে নামবে 8 5 এর 5 আর 3 8, 80 541 বাই, এর পরের উত্তরটা কত আছে? 80.541 এত বর্গমিটার। এখানে যেটা বলে দিচ্ছি, আমার এই 130 এর বর্গমূলটা, 130 এর বর্গমূলটা করার টেকনিক বলে দিচ্ছি। যদি বইতে না দেওয়া থাকতো, 11.4 না দেওয়া থাকতো, এটা কি করে করতাম? এটা সমান হচ্ছে √121 মানে 11 স্কয়ার প্লাস 9। 130 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 121, 121 মানে 11 স্কয়ার, 121 আর না 130, এটা সমান তুমি কি লিখবে? এই যে 11 স্কয়ারে 11 লিখবে, প্লাস প্লাস দেবে, যদি মাইনাস হতো মাইনাস দিতে হবে, উপরে 9 চলে যাবে, নিচে কত? 2 গুণন এই 11টা হবে। এখানে যেটা বর্গ সংখ্যা থাকবে তার বর্গমূলটা থাকবে, তার মানে দাঁড়াচ্ছে কত? 11 প্লাস 9/22। এটাকে ভাগ করে যেটা দাঁড়ায় তোমার 0.41 দাঁড়ায়, তার মানে 11.4। 11.41টাকে বইতে এখানে 11.4 হিসাবে কাজে লাগিয়েছে। যদি আমাদের 130 এর বর্গমূল দেওয়া না থাকতো এভাবে করে নিতাম, বুঝেছি? তেরোর এ 1 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? একটি শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কু আছে এরকম, তার তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, এল মানে 15 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ব্যাস তার মানে এইটুকু ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ 8, পার্শ্বতলের ক্ষেত্রফল, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কু সঙ্গে সঙ্গে করবে শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 8, প্রশ্ন তো 8 নেই, ব্যাসার্ধ 16 সেমি ভাজিত 2 মানে 8 সেন্টিমিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল সাফিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাবি? হ্যাঁ 15 সেমি। তো ধন্যবাদ। পাই আর এল, পাই মানে পাই আর এল, এখানে পাইটাকে পাই রেখে দাও, পাই আর মানে এখানে 8, এল মানে 15, এত বর্গ সেমি, তাহলে 8 × 120, 120 পাই বর্গ সেন্টিমিটার। এমসিকিউ, এখানে পাই এর মান বসানো নেই,
120 সি অপশনের সঙ্গে মিলল, সি অপশনের সঙ্গে মিলেছে। 2 নম্বর অঙ্কটা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, উচ্চতা অনুপাত কত? প্রশ্নানুসারে দেখো এটা দেওয়া আছে 1/3 পাই r1 স্কয়ার h1 বাই 1/3 পাই r2 স্কয়ার h2, এটা সমান 1/4, এটা দেওয়া আছে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে, আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, এই 1/3 পাইটা কেটে যায়, r1 বাই r2 এর হোল স্কয়ার h1 বাই h2, এটা সমান 1/4। এই r1 বাই r2 এই মানটা কত দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, 4/5 এর স্কয়ার h1 বাই h2 1/4, 4 এর স্কয়ার মানে 16, 5 এর স্কয়ার মানে 25, h1 বাই h2 1/4, h1 বাই h2 ইকুয়াল টু এই 25টা উপরে চলে যাক আর এই 16টা নিচে চলে গিয়ে 64 হবে। এটাই উত্তর, 25:64। 25:64 কোথায় আছে? ডি অপশনে আছে। হয়ে গেছে? পরের কোশ্চেনটা দেখো, 3 নম্বর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300%, 400%। শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, দেখো এখানে আমার শঙ্কু আছে, এই শঙ্কুর ব্যাসার্ধটা আছে আর উচ্চতাটা হলো h, তাহলে এর আয়তন কত হবে? আয়তন যে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা আছে, আয়তন কত? এই আয়তন কত? 1/3 আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h। পাই r স্কয়ার h। ঠিক আছে, এবার কি কোশ্চেন বলছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, ব্যাসার্ধ আরই থাকবে, উচ্চতা হয়ে যাবে 2h, তাহলে আয়তন কত হবে? সৌভিক সরকার, ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, কত হবে? রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ, আয়তন কত হবে? উদিত নারায়ণ 1/3 পাই r স্কয়ার 2h, তার মানে 2 into 1/3 পাই r স্কয়ার h। একটা লোকের মাইনাস ছিল 100 টাকা, হয়ে গেল 200 টাকা, তার মানে দ্বিগুণ হলো, দ্বিগুণ মানে 100% বেড়ে গেছে, তাহলে 100% আয়তন বৃদ্ধি হবে, আয়তন বৃদ্ধি 100%, আয়তন বৃদ্ধি 100%, আয়তন বৃদ্ধি 100%, দ্বিগুণ হয়ে যাওয়া মানে 100%। নেক্সট 4 নম্বর, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো, শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো, এদিকে তাকা, এটা একটা শঙ্কু আছে, এর ব্যাসার্ধ আর উচ্চতা h, আয়তন কত লিখব? এই সাপিয়া, ব্যাসার্ধ আর উচ্চতা h, আয়তন কত লিখব? জোরে কথা বলো। 1/3 পাই r স্কয়ার h। কোশ্চেন কি বলছে? ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোকে দ্বিগুণ করা হলো, তাহলে এরকম বড় সাইজ হয়ে যাবে, এটা ব্যাসার্ধ তখন 2r, উচ্চতা কত? 2h, ব্যাসার্ধ 2r, উচ্চতা 2h, তাহলে
নতুন আয়তন কত হবে? 1/3 নতুন আয়তন 1/3 পাই 2r স্কয়ার ইনটু 2h, 2r স্কয়ার ইনটু 2h, তাহলে কত হবে? 1/3 পাই, এটা 2r স্কয়ার মানে 4r স্কয়ার ইনটু 2h, তখন আসলে দাঁড়াচ্ছে কত? 8 ইনটু 1/3 পাই r স্কয়ার h, 8 গুণ হয়ে যাবে, 8 গুণ হবে। ব্যাসার্ধ উচ্চতা দুটোকে দ্বিগুণ করলে আয়তন পূর্ব আয়তনে 8 গুণ হবে। 8 গুণ মানে ডি অপশনটা হলো। 5 নম্বর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, ব্যাসার্ধ হচ্ছে r/2 একক, তির্যক উচ্চতা l, l মানে দেওয়া আছে এখানে কত? ও 2l একক হচ্ছে তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা 2l একক, তির্যক উচ্চতা 2l একক। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর, আর মানে আর হবে কি না, r/2 হবে, পাই আর ইনটু r প্লাস l, l মানে 2r, এত বর্গ একক। এই দেখ সমর্থন পাবো নাকি? পাই আর, এখানে r মানে r নয়, r/2 ইনটু r প্লাস l, এখানে তো r/2 হবে, r/2 প্লাস l, l মানে এখানে 2l, এটা হলো। এবার উত্তরের দিকে তাকাই, 2 পাই আর r প্লাস l, এই 2টাকে ভিতরে পাঠিয়ে দাও, পাই আর এই 2 যদি ভিতরে পাঠিয়ে দিই তাহলে r/4 হয়ে যাবে, এই 2 দিয়ে গুণ করবে, আর এই 2টা এর সঙ্গে গুণ হয়ে গিয়ে শুধু এর করবে, এত বর্গ একক। এই অপশনটা হয়েছে দেখো, পাই আর ইনটু r/4 প্লাস l, বি অপশনটাতে আছে, বি অপশনটাতে আছে না? পাই আর ইনটু l প্লাস r/4, হয়েছে? পাশেরটা হয়নি। তাড়াতাড়ি কাট। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। বিয়ের দাগে B1, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকে। উত্তরটা হবে মিথ্যা। কেন মিথ্যা হবে? এই একটা শঙ্কু আছে, ব্যাসার্ধ আর, উচ্চতা h, তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, কোনো দ্বিমত নেই। এবার কোশ্চেন কি বলছে? শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে, ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ, এইরকম যদি করা হয়, ব্যাসার্ধ কত হয়ে আছে? ব্যাসার্ধ হচ্ছে r/2 আর উচ্চতাটা দেওয়া হচ্ছে 2, উচ্চতা 2h, উচ্চতা 2h, এটা হচ্ছে উচ্চতা 2h করা হলো, তাহলে এখানে আয়তন কত হবে? আয়তন কত হবে? 1/3 পাই আর, আর মানে এখানে r/2, r স্কয়ার ইনটু h, h মানে এখানে 2h, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 1/3 পাই, এটা ভাঙলে r স্কয়ার/4 ইনটু 2h, এটা থেকে কাটবো 2, মানে হাফ ইনটু 1/3 পাই r স্কয়ার h হচ্ছে, অর্ধেক হয়ে যাবে,
আর পূর্ব আয়তনের অর্ধেক, কিন্তু এখানে সমান বলা ছিল ওই জন্য মিথ্যা হয়েছে। বুঝেছি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই সমকোণী ত্রিভুজের বাহু হয়। এটা সত্য, এটা সত্য হবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজ, এই যে তাকা, এটা হলো ব্যাসার্ধ, দাদারে এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা এইচ, এটা তির্যক উচ্চতা, এই তিনটা মিলে কি করবে? সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে সত্য। C1 শূন্যস্থান পূরণ। ABC সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, ABC সমকোণী ত্রিভুজের ABC, এটা এসিটা অতিভুজ, ABC সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। ABC সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন তার ব্যাসার্ধ, যদি এটাকে এই এবিটাকে অক্ষ রেখে অক্ষ ধরে এটাকে একবার ঘোরানো হয়, এটাকে ঘোরালে পরে এরকম জিনিস হবে, এরকম তৈরি হবে টাকা, এরকম তৈরি হবে, লম্ব বৃত্তাকার শঙ্কু হয়ে যাবে। এবিটাকে অক্ষ ধরে যদি পুরো ঘোরানো যায় লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে বিসি, বিসিটা হবে ব্যাসার্ধ। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা সমান ভি ঘন একক দেওয়া আছে, ভি ঘন একক। এই পাই আর স্কয়ারের মান আমার বলা আছে এ বর্গ একক। কোশ্চেনটা পরে দেখো। ভি ঘন একক মানে বর্গ একক ইনটু একক হবে, এই বর্গ একক কেটে দিলাম, তাহলে এইচ এটা সমান কত? 3টা উপর চলে যাক, সিভি বাই এ একক, উচ্চতাটা হবে 3v বাই এ একক। তিন নম্বর, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান, তাদের উচ্চতা সমান, আয়তন অনুপাত। লম্ব বৃত্তাকার চোঙ একটা আছে, তাকাবি, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, আর লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার চোঙ আর হচ্ছে শঙ্কু, এদের কি বলা আছে? ভূমির ব্যাসার্ধ সমান উচ্চতা সমান। এটা যে ভূমির ব্যাসার্ধ, এটা যদি আর হয় এটাও আর, এটা যদি এইচ হয় উচ্চতা, এটাও এইচ, তাহলে আয়তন অনুপাত, আয়তন অনুপাত 1:3 হবে, 3:1, সরি, আয়তন অনুপাত 3:1। তুমি বলে স্যার কেন মানবো, কেন মানতে হবে না? এদিকে দেখো, এই চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা তো মানবে। এটা চোঙ আর চোঙ ইস্টু শঙ্কু, চোঙ ইস্টু শঙ্কু, পাই আর স্কয়ার এইচ ইনটু 1/3 পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার এখানে কেটে দিলাম, 1:1/3, আমি প্রত্যেককে 3 দিয়ে গুণ করি, 3:1 হয়ে যাবে।
রেজ টু আর দেখা যাবে না বাজলো আলো স্যার নিচে নামা সঙ্গে সঙ্গে করতে পারছো না নাকি? সঙ্গে সঙ্গে অর্থাৎ হচ্ছে না একটাই রূপ আছে যত দেখে রঙগুলো দেখো। ঠিক আছে আই লাগে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, ব্যাসার্ধ কত? প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই ঘন সেন্টিমিটার। তাকে এটা বলা আছে কিনা? লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, ব্যাসার্ধ বার করতে হবে। এখান থেকে ব্যাসার্ধ হয়ে যাবে। এখানে পাই এর সঙ্গে পাই কেটে দিই, 3 দিয়ে 12 কে কাটি 4, 4 এর সঙ্গে 100 কাটি 25, সেমি দিয়ে ঘন সেমি কাটলে বর্গ সেমি হয়ে যাবে। সেমি মানে ঘন সেমি মানে 3টা সেমি ছিল, তার মানে আর স্কোয়ার এটা সমান 5 সেমি তার হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ বাড়াবে কত? 5 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। প্রশ্ন অনুসারে কি লিখবো অয়ন? প্রশ্ন অনুসারে অঙ্কন কি লিখবো? লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এ, আর ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, তার √5 গুণ মানে এটা। আমি তো এটা বুঝলাম, মানছি। বেশ, এরপরে কি বলছে? শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত দেখো কি করে করছি। এই পাইয়ের সঙ্গে পাই কাটলাম, আর দিয়ে আর স্কয়ার কাটলে এখানে একটা আর হবে, তাহলে l ইকুয়াল টু r ইনটু √5, l স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইনটু 5 যে সমান দুদিকে স্কয়ার করলাম। এই l স্কয়ার মানে r স্কয়ার প্লাস h স্কয়ার লেখা যাবে সমান 5r স্কয়ার। l স্কয়ার সমান কি r স্কয়ার প্লাস h স্কয়ার হয় তো, তার মানে h স্কয়ার সমান দাঁড়াচ্ছে কত? 4r স্কয়ার। তাহলে h সমান হবে 2r, তাহলে h বাই r, h বাই এখানে বলছে হ্যাঁ ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধ, তাহলে h বাই r ইকুয়াল 2, এটা ইমপ্লাই করছে h ইজ টু r সমান 2:1, এটাই উত্তর। 3 নম্বর। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে a h বাই v এর মান কত? a h বাই v ধরে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক, ভূমিতলের ব্যাসার্ধ r একক লিখলাম। এখানে আচ্ছা উচ্চতা এই চলবে, এখানে উচ্চতা কত দেওয়া আছে? h একক দেওয়া আছে। প্রশ্নানুসারে v এর মান কত? v হচ্ছে আয়তন 1/3 পাই r স্কয়ার h, বড় হাতের h। বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখব না। পাই r স্কয়ার ভূমিতলের ক্ষেত্রফল a h বাই v এর মান কত? a h বাই v
এ এ মানে পাই আর স্কয়ার, এইচ মানে এইচ হবে বাই ভি মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই পাই আর স্কয়ার কেটে যাবে 1, আর নিচেরটা উল্টে দিলে 3 হয়ে যাবে। এখানে একটা 1/3 আছে, তো এটা উল্টালে এটা তো ভাগ চিহ্ন, নিচেরটা উল্টে যাবে 3 অ্যান্সার। চার নম্বর আমরা দেখব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্র প্রশ্ন করবে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। প্রশ্ন অনুসারে আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটার সমান বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফলের পাই আর এল, পাই আর এল। এখান থেকে পাই পাই কেটে যাবে, আর দিয়ে আর স্কয়ার কাটলাম আর, তাহলে এইচ আর ইকুয়াল টু 3l। এটা দাঁড়ালো আমাদের যেটা জানতে চাইছে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার সমান কত। চলো দুদিকে হোল স্কয়ার করে দিই, আর এইচ তার হোল স্কয়ার 9 আর এল স্কয়ার, আর স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল টু 9। এল মানে কত, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এল স্কয়ার মানে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হলো। এবার দেখো কি করছি, এই 9টাকে বাদ দিকে আনো, তাহলে 1/9 হয়ে চলে আসবে, আর আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার এই গুণফলটাকে ডান দিকে নিয়ে চলে যাবো। 1/9 সমান বিচ্ছেদ করলে পরে কত হবে, আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার, এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার। 1/9 ইকুয়াল টু 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার। এটা অ্যান্সার হচ্ছে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। লাস্ট অঙ্ক 5 নম্বর, লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3। শঙ্কু ও চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত। চোঙের আয়তন ভাজিত শঙ্কুর আয়তন, চোঙের আয়তনের সূত্র কি, পাই r1 স্কয়ার h1। এখানে ব্যাসার্ধ এক নেই, চোঙ শঙ্কুর ব্যাসার্ধ এক নেই। শঙ্কুর আয়তন 1/3 পাই r2 স্কয়ার h2। চোঙ শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা সমান নেই, এই জন্য এরকম ভাবে করলাম। এই অংশটাকে গুণন চিহ্ন উল্টে দেবো, উপরে 3 চলে যাবে, পাই পাই কেটে যাবে। এখানে যে r1/r2 তার স্কয়ার h1/h2। এবার বসাও মান, এখানে r1/r2 কি দেওয়া আছে, চোঙ ও ব্যাসার্ধ অনুপাত 3:4, 3/4 তার হোল স্কয়ার, আর উচ্চতার অনুপাত 2:3, 2/3। এখানে 3 এর সঙ্গে 3 কেটে যাবে, তাহলে 9/16 গুণন 2, তার মানে 9:8 উত্তর হচ্ছে 9:8।